লোডশেডিং এর আরো খবর জানাতে আমাদের সঙ্গে চাঁপাইনবাবগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন তারেক রহমান। তারেক, প্রথমেই জানতে চাই যে হঠাৎ লোডশেডিং বেড়ে যাওয়ায় গ্রাহকরা আসলে কি বলছেন, আর পাশাপাশি আরেকটু জানাবেন যে সমস্যা সমাধানে বিদ্যুৎ বিভাগ কিছু জানিয়েছে কিনা। ধন্যবাদ বিলাসী আপনাকে। বর্তমান সময়ে তীব্র লোডশেডিং এর কারণে বিশেষ করে দুই শ্রেণীর পেশার মানুষ বিপদে পড়েছে। এক হচ্ছে কৃষকরা। এখন বর্তমানে পুরো বরেন্দ্র অঞ্চল জুড়ে আমন ধানের মৌসুম চলছে, অর্থাৎ আমন ধান লাগানো চলছে। এই ধানে যে প্রচুর পরিমাণ পানি লাগে, সে পানি অর্থাৎ সেচ দিতে পারছেন না বিদ্যুতের অভাবে। কৃষকরা তো চরম বিপাকে পড়ছেন। তারা বলছেন যদি সময় মতো বিদ্যুৎ না পায় তারা, এবং কি যে পরিমাণ বিদ্যুৎ দরকার সেটি যদি না পায়, তাহলে আমন ধান একেবারে মুখ থুবড়ে পড়বে। সেক্ষেত্রে সংকট দেখা দিতে পারে, খাদ্য ঘাটতি দেখা দিতে পারে। এছাড়া বিশেষ করে যারা এইচএসসি পরীক্ষার্থী রয়েছে তারাও বিপদে পড়েছেন। তারাও যেহেতু বিদ্যুৎ থাকে না, সারাদিন রাতে অসংখ্যবার লোডশেডিং হচ্ছে, তারাও ঠিকঠাক মতো পড়াশোনা করতে পারছেন না। তাদেরকে মোমবাতির আলো, এমনকি হচ্ছে বিভিন্ন মোবাইলের আলো জ্বালিয়ে তাদেরকে পড়াশোনা করতে হচ্ছে। তাদেরকে নিয়মিত যে পাঠদান সেটিও তাদেরকে ব্যাহত হচ্ছে। এছাড়াও স্কুল কলেজেও একেবারে মুখ থুবড়ে পড়েছে শিক্ষার্থীদের পড়াশোনা। বিশেষ করে প্রচন্ড গরমের কারণে পাঠদানও তারা নিয়মিতভাবে করতে পারছে না। এছাড়াও চাঁপাইনবাবগঞ্জের বেশ কিছু অঞ্চলে কৃষি, অর্থাৎ ওই যে বিশেষ করে শিল্প কলকারখানা রয়েছে, সেই কলকারখানাগুলোতে উৎপাদন ব্যাহত হচ্ছে। এমনকি বড় বড় যেগুলো মার্কেট রয়েছে সেই মার্কেটগুলো বন্ধ হয়ে গেছে। এ নিয়ে একেবারে ক্ষোভ প্রকাশ করেছেন যারা সাধারণ নাগরিক রয়েছে। এর সদুত্তর দিতে পারেননি নেসকো এবং পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ। চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ এবং নেসকো কর্মকর্তাদের সঙ্গে আমাদের কথা হয়েছিল। তারা বলছেন তাদের ঘাটতি থাকায় তারা সরবরাহ নিশ্চিত করতে পারছে না, তবে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে কবে নাগাদ এই বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হবে সেটির কিন্তু সদুত্তর তারা আমাদেরকে জানাতে পারেনি। আমরা কথা বলেছিলাম গ্রাহকদের সঙ্গে। গ্রাহকরা বলছেন যথাসময়ে যদি বিদ্যুৎ সরবরাহ যদি না হয়, বিশেষ করে রাত দিন 24 ঘন্টা মিলে 16 থেকে 17 ঘন্টাও তারা বিদ্যুৎ পাচ্ছে না। এ নিয়ে অসংখ্য ক্ষোভ প্রকাশ করছেন। বিশেষ করে নারী, পুরুষ এবং শিশু, বৃদ্ধরাও বিভিন্ন রোগ বালাইতে আক্রান্ত হচ্ছেন। তারা বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং হাসপাতালেও কিন্তু সংকট তৈরি হচ্ছে। বিদ্যুতের হাসপাতালেও চিকিৎসা দিতে গিয়ে চিকিৎসকরা হিমশিম খাচ্ছে এবং রোগীরা আরও আক্রান্ত হচ্ছে। বেসরকারি ক্লিনিকগুলোতে একই অবস্থা, ভয়াবহ গরম এবং লোডশেডিং দেখা দিয়েছে। তারা বলছেন দ্রুত সময়ের মধ্যে সমাধান যেন করে নেসকো এবং পল্লী বিদ্যুৎ। বিলাসী, এই ছিল চাঁপাইনবাবগঞ্জ থেকে সর্বশেষ। তারেক, জানছিলাম লোডশেডিং এর খবরাখবর।